এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা এই অবজেক্টটা যখন আমরা সিলেক্ট করে এক্সপোর্ট করতে যাব, এখানে জাস্ট সিলেক্টেড অবজেক্টটা যখন আমরা এক্সপোর্ট সিলেকশন ক্লিক করলাম, করার পর এখান থেকে যদি আমরা FBX এক্সপোর্ট করার ট্রাই করি, তাহলে এখানে আমাদের কোনো FBX অপশন নাই। তো এটা মূলত হচ্ছে আমাদের প্লাগইন ম্যানেজার থেকে ঠিক করতে হবে, এটা প্লাগইনের প্রবলেম। তো এটা আমরা কিভাবে ঠিক করতে পারি, ফিক্স করতে পারি? তো প্রথমে আমরা যাব হচ্ছে উইন্ডোজ থেকে হচ্ছে এখানে সেটিংস, প্রেফারেন্সেস, তারপরে প্রেফারেন্স, তারপরে যে নিচে হচ্ছে প্লাগইন ম্যানেজার, এখানে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে লিখব হচ্ছে FBX। এই যে এখানে আমাদের FBX দুইটা বক্স চলে আসছে। তো এখানে আমরা লোড, অটো লোড এভাবে আমরা দিব। দেওয়ার পরে এটা রিফ্রেশ করে দিব। দেন আমাদের এখানে কিন্তু যখন আমরা সিলেক্টেড অবস্থায় গেছিলাম, এখানে আমাদের FBX চলে আসছে। এই যে আমরা যখন প্লাগইন ম্যানেজার থেকে করছি, কিন্তু আমাদের এখানে কিন্তু মানে OBJ যদি আমরা এক্সপোর্ট করি, OBJ এর কিন্তু কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে আমরা সেম এখানে OBJ লিখব, OBJ, এই যে অটো চলে আসছে। দেন এইভাবে রিফ্রেশ করে দিলাম, দেন এটা কেটে দিলাম। দেওয়ার পরে যদি আমরা ফাইল, এক্সপোর্ট সিলেকশন, দেন এখানে আমরা দেখি FBX এক্সপোর্ট, তারপর হচ্ছে OBJ। এইভাবে আমরা এটা ফিক্স করতে পারি। মূলত এটা আমরা যখন মায়া ইনস্টল করে, নতুন করে ইনস্টল করার সময় সামটাইমস এটা অটো মানে টিক মার্ক দেওয়া থাকে, আবার কোনো সময় অটো টিক মার্ক চলে যায় এটা। তো যদি এইভাবে না আসে, তখন আমরা উইন্ডোজ থেকে এইভাবে সেটিংস এন্ড প্রেফারেন্স, দেন প্লাগইন ম্যানেজার, এখান থেকে আমরা ফিক্স করতে পারি। ওকে, থ্যাংক ইউ।